আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আজকের এই ভিডিওটা আমি এসএসসি ব্যাচ 2026 কে উদ্দেশ্য করে মেক করতেছি। কজ সামনে আমাদের রেজাল্ট, এন্ড স্বাভাবিকভাবে রেজাল্ট নিয়ে কেউ তেমন একটা কথা বলতেছে না। বাট যেহেতু আমিও এসএসসি ব্যাচ 26, অর্থাৎ আমারও রেজাল্ট, তো আমি জানি আমাদের সকলের মনের অবস্থা কেমন। এন্ড এজন্যই আমি আসলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব। যে ফার্স্ট অফ অল আমাদের রেজাল্ট দিতে লেট কেন হচ্ছে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো আমাদের রেজাল্ট কেমন হতে পারে। অ্যান্ড আরেকটা বিষয়ে কথা বলবো, যেটা হলো আগামী কিছুদিন কিছুদিন পরে তো রেজাল্ট দিবে, তো এই আগামী কিছুদিন আমরা কি করব, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে একটা আলোচনা থাকবে। আমি আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবা। আহ ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাইয়া দিবা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা ফ্রেন্ডদের কাছে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবা। কজ নিউ ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন, তোমরা দেখতে পারবে। আচ্ছা, যাই হোক, চলো ফার্স্টে আমরা কথা বলি যে রেজাল্ট দিতে লেট কেন হচ্ছে। আচ্ছা, এর জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া দরকার। লাইক, আমাদের এক্সাম শুরু হয় কবে? এপ্রিল মাসের। আমাদের এক্সাম শুরু হয় হলো এপ্রিলের 20 তারিখ, যেটা ছিল সোমবার। এবার সোমবার আমাদের পরীক্ষা শেষ হয় কবে? মে মাসের। মে মাসের কয় তারিখে? 21 তারিখে। অ্যান্ড প্র্যাকটিক্যাল সহ আমাদের শেষ হয় হলো জুন জুন মাসের 11 তারিখ। আচ্ছা, 20 তারিখ শুরু হয়, 21 তারিখ পরীক্ষা নর্মালি শেষ হয়, আর 11 তারিখ আমাদের প্র্যাকটিক্যাল শেষ হয়। মানে মোটামুটি 11 তারিখের মধ্যে সকল স্কুলে বা সকল জায়গায় প্র্যাকটিক্যাল শেষ হয়ে যায়। আচ্ছা, দেন আমাদেরকে বলা হয় জুলাই মাসের 20 তারিখ। কবে? জুলাই। লক্ষ্য করো, জুলাই মাসের 20 তারিখ আমাদের কি রেজাল্ট দিবে? আমাদের রেজাল্ট দিবে। এক্সাম শুরু 20 তারিখ, রেজাল্টও কি 20 তারিখ। আচ্ছা, তাহলে ঠিক 20 তারিখের আগে, 20 তারিখের কিছুদিন আগে, লাইক 17-18 তারিখে শিক্ষা শিক্ষা যেই বাংলাদেশের শিক্ষা বোর্ড আছে, এই ফেসবুক অনেক জায়গায় দেখি, তো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেখলাম যে রেজাল্ট মোটামুটি শেষ হয়ে গেছে, মানে আই মিন খাতা দেখা শেষ হয়ে গেছে, মূল্যায়ন করা শেষ, রেজাল্ট প্রায় রেডি, 20 তারিখে রেজাল্ট দেওয়া হবে। ঠিক আছে, এর মাঝখানে কি হইলো, একটা আন্দোলন সৃষ্টি হইলো এইচএসসি দের, যারা ওই যে বন্যার জন্য এক্সাম দিতে পারতেছে না, এটার জন্য একটা আন্দোলন সৃষ্টি হইলো। আচ্ছা, তো আন্দোলন সৃষ্টি হইলে এর মাঝখানে আমরা শুনলাম যে আমাদের 20 তারিখ রেজাল্টটা দিবেন, রেজাল্টের ডেট পিছাবে। আচ্ছা, আন্দোলনের সাথে আমাদের রেজাল্টের কি সম্পর্ক? রেজাল্ট দিবে অনলাইন, আন্দোলনের সাথে রেজাল্টের কি সম্পর্ক? একটা পয়েন্ট, হ্যাঁ, এটা ভেবে রাখো, এটা কি একটা পয়েন্ট। আচ্ছা, এরপরে আমাদের বললো যে 20 তারিখ না, আমরা সাধারণত আমাদের একটু জাস্ট একটু কাজ বাকি আছে, আমরা এই 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। লাইক আমরা 23 তারিখ একটা ডেট ধরে নিলাম। 23 তারিখ, 23 তারিখ আসতে আসতে আমরা শুনলাম যে না, আমাদের রেজাল্ট নাকি 28 তারিখ দিবে। 28 তারিখ। আমাদের আমাদের এসএসসি 26 ব্যাচটা না এমন একটা ব্যাচ, যদি আমি কি ফ্ল্যাশব্যাকে যাই, ক্লাস 5-এ করোনার জন্য আমরা জাস্ট 3 মাস ক্লাস করে স্কুল বন্ধ, আমরা পিএসসি পাই নাই। 6-এ আমরা অটো পাস, আচ্ছা 5-এও তো অটো পাস পেয়েছি, 6-এ কি পরীক্ষায় হইলো না অটো পাস। 7-এ কি হইলো, জাস্ট এই মোটামুটি আর কি। 6-এ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এটি তো ভাই পরীক্ষার মধ্যে কেমন, মানে বুঝোই তো, পড়ালেখা করে যে পরীক্ষা দেব পরবর্তী ক্লাসে উঠবা সেরকম অবস্থা তো ছিল না। 7-এও এরকম ভুংচুং করে গেল। ক্লাস 8-এ কি জিএসসি পাইলাম না, জিএসসি পাইলাম না আমরা। ঠিক আছে, ক্লাস 9-এ সায়েন্স কমার্স আর্টস নাই, আমাদের দ্বারা টেস্ট করা হলো, শুরু করা হলো আমাদের দ্বারা যে আমাদের সায়েন্স কমার্স আর্টস নাই। ঠিক আছে, পড়া শুরু করলাম, 9 পড়লাম। 10-এ ওইটা সায়েন্স কমার্স আর্টস চলে আসছে।
মানে আমরা এই 9-10 যে কয়টা সরকারের আমলে কয় রকম ভাবে কিভাবে পরীক্ষা দিচ্ছি ভাই আমরাই জানি। ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছো, যারা এসএসসি ব্যাচ 26 আমার এজের, আমার সমবয়সী, তারা ভাইয়া জানো। ঠিক আছে, কেমনে যে আমরা বুঝছি, কেমনে কি পরীক্ষা দিচ্ছি আমরা জানি। এমন ভাবে পরীক্ষা দিচ্ছে যে জীবনে প্রথম আমরা এই স্টাইলে পরীক্ষা দিতেছি, এরকম একটা অবস্থা। একবার প্রেজেন্টেশন করা লাগতেছে, ত্রিভুজ বর্গ বৃত্ত আনতেছে, আরেকবার কি করতেছে কি না করতেছে আল্লাহ জানে। আর আমরা আমরা হলাম তোমার ওই যে কি বলে, ওই যে বিভিন্ন ভ্যাকসিন আছে না, মানুষের শরীরে দেওয়ার আগে একটা প্রাণীর শরীরে দেয়, দিয়ে দেখে যে বেঁচে আছে নাকি মারা গেছে, তারপরে মানুষের শরীরে ট্রাই করে। তা আমরা হলাম সেই প্রাণীর মতো। আচ্ছা, প্রাণীর কথা বাদ দিই। এরপরে আমরা যে টেনে উঠলাম, আমাদের সায়েন্স কমার্স আর্টস দিয়ে দিল, মাত্র কয়েক মাসের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, যতই সিলেবাস শর্ট করুক। যখন সিলেবাস ফুলও থাকতো তখনও এইসব চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতো। আর তাছাড়া একটা ছেলে হঠাৎ করে যে পিএসসি জিএসসি পায় নাই, সে প্রথম বোর্ড পরীক্ষা দিলে তার কেমন হয় জানা কথা। আচ্ছা, যদি পরীক্ষার মধ্যে আসে, বিভিন্ন ধরনের রুলস, স্ট্রিক্ট একটা রুলস, এটা ওইটা বিভিন্ন কিছু, তারপরে হায়ার ম্যাথ কোশ্চেনে কি করলো, ঢাকা বোর্ডের হায়ার ম্যাথ কোশ্চেন, আমি তো ঢাকা বোর্ডে এক্সাম দিচ্ছি, আমি বলি হায়ার ম্যাথ কোশ্চেনে কি করলো, ভুল টুল দিয়ে রাইখা দিল। একমাত্র বাংলা বাদে প্রত্যেকটা কোশ্চেন হার্ড করছে, প্রত্যেকটা। আমি এক্সাম দিচ্ছি, আমি তো জানি প্রত্যেকটা। যারা খুব বেশি ব্রিলিয়েন্ট আছে তারা বলবো যে ভাই পড়েন নাই এই জন্য মনে হইতেছে হার্ড, কিন্তু না ভাইয়া, আমরা বুঝি। তুমি একটা জিনিস পারো বা না পারো, তুমি কিন্তু বুঝবা। একটা চ্যাপ্টারের সহজ সাইড আছে, মিডিয়াম সাইড আছে, হার্ড সাইডও আছে। তুমি কিন্তু বুঝবা যে কোশ্চেনটা কোন জায়গা থেকে আসতেছে। ঠিক আছে, তো তোমারই যখন প্যারা লাগবে তাহলে বুঝো যারা একটু কম পড়ছে বা যাদের মানে এভারেজ স্টুডেন্ট যারা আছে তাদের কি হবে, হবে কি? আচ্ছা বাদ দাও। এখন রেজাল্ট নিয়ে যে কাহিনী হইতেছে সেটাও আমাদের সাথে হইতেছে, মানে সবসময় খালি আমরাই, হ্যাঁ মানে সবসময় আমরাই। যাই হোক, 28 তারিখ দিব, 28 তারিখ দিব, মানে 8 দিন টাইম বাড়ায় দিল। 28 তারিখ আসতে আসতে কি আমাদের রেজাল্ট শেষ, এই যে দিয়া দিবে? না, আমাদের আর একটু টাইম লাগবে, আমরা 30 তারিখ দিব। আমরা মাইনা নিলাম, ঠিক আছে আপনারা দেন 30 তারিখে। এত দিন এত কাহিনী করার পরে আমাদের বললো যে না, আমরা জুলাইতে আর থাকবো না, আমরা চলে যাব অগাস্টে। আমরা চলে যাবো অগাস্টে, আমরা অগাস্টের 10 তারিখ দিব। আর আশা করি ওই দিন অন্তত রেজাল্টের টাইমটা চেঞ্জ করবো না, ইনশাল্লাহ অন্তত দিব। আচ্ছা, 10 তারিখ দিব। এখন আমার কথা, কেন রেজাল্ট না আপনাদের বানানো হয়ে গেছে, তাহলে আপনারা তো লেট করবেন কেন? আচ্ছা, নিশ্চয়ই কোনো কারণ আছে আপনারা লেট করতেছেন। এই কারণ হিসাবে যদি আমি কিছু জিনিস ভাবি, সেটা হয়তোবা আমাদের শিক্ষামন্ত্রী চায় যে আমাদের রেজাল্টটা ভালো হোক, হয়তোবা সে চায়। না হইলে সাধারণত রেজাল্ট যদি হয়ে যায় তাহলে সে পাবলিশ কেন করলো না? হয়তোবা, আমি বলবো না যে আমি একদম শিওর, আমি জাস্ট গেস করতেছি যে হয়তোবা যারা সব সাবজেক্টে পাস করছে মোটামুটি ভালো করছে, খালি একটা সাবজেক্টে কোন রকম একটুর জন্য হয়তো তার A+ ছুটে গেছে, অথবা ফেল করছে একটুর জন্য, তাকে হয়তো আমাদের শিক্ষামন্ত্রী পাস করায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, তার প্রাপ্য। সে সবগুলা সাবজেক্টে ভালো করছে, একটা সাবজেক্টে কোনো একটা কারণবশত সে খারাপ করছে, হইতে পারে সে খুব অসুস্থ ছিল, হইতে পারে না, অথবা হইতে পারে সে পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ছে, বা হইতে পারে তার কোনো আত্মীয় স্বজনের কিছু একটা হয়েছে যার কারণে সে মানে কোনো না কোনো কারণে। আল্লাহ তাআলা মানুষের বিপদ দেয়, মানুষকে তোমার সুখে শান্তিতে সবসময় রাখে। তো বিভিন্ন কারণে মানুষের বিভিন্ন কিছু হইতে পারে। এই জন্য হয়তো সেই কথা হয়তো চিন্তা করে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের রেজাল্টটা আর একটু ভালো করার ট্রাই করতেছে আমাদের জন্যই। এটা একটা পয়েন্ট। আবার আরেকটা নিউজ দেখলাম যে গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না, যে 79 পেলে 79, 32 পেলে 32 পাস করানো হচ্ছে না। এটা কতটুকু সত্য আমি জানি না, বাট আমার কাছে মনে হলো এই বিষয়টা যে এই জন্যই হয়তো আমাদের রেজাল্টটা দিতে একটু লেট হচ্ছে। সে হয়তো দেখতেছে যে কেউ হয়তো বা সব সাবজেক্ট ভালো হয়েছে, একটু জন্য খারাপ হচ্ছে, তাকে তো আসলে বাদ দেওয়া যায় না, তাই না? তারও তো একটা যোগ্যতা আছে, একটুর জন্যই তো হয়তোবা সে এই জন্যই এরকম লেট করতেছে আমাদের রেজাল্ট একটু ভালো বানানোর জন্য, বাট সেটা সে ভালো জানে। আবার আবার এরকমও হতে পারে যে সুষ্ঠু রেজাল্টই আসবে, অবশ্যই এটাও সুষ্ঠু, এটা খারাপ না, ভালো। আবার এমনও হতে পারে যে কোনো গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না, যা পাবা তাই, কিন্তু রেজাল্টে হয়তো কোনো কিছু খাতা বাকি আছে। খাতা তো বাকি থাকার কথা না, এখন কি পাবে?
নিজেরে কিভাবে সান্ত্বনা দিব বুঝি না আসলে। যাই হোক, তোমরাও ভালো বুঝো আমার থেকে। আদারওয়াইজ এটাই ছিল কথা। এখন কথা হলো আর কিছুদিনই তো বাকি। এই কদিনে তোমরা কি করবে? আনন্দ করো, মজা করো ভাই। লাইফ তোমার, রেজাল্টের পর কি হবে কি না হবে জানা নাই। তো এই কয়দিন একটু আনন্দ করো, মজা করো, প্রেয়ার করো, আল্লাহর কাছে চাও। যে যে ধর্মের লোক আছো তারা সৃষ্টিকর্তার কাছে চাও, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার রেজাল্টের জন্য ভালো হয়, তাদেরকে মান সম্মান জানি ঠিক আর কি। ঠিক আছে? ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো হোক, দোয়া করি, আশা করি ইনশাল্লাহ। আর তোমরাও দোয়া করো যেন আমার রেজাল্টটা ভালো হয়। এই আর কি ভাই, আসলে এই কথাগুলো শেয়ার করার জন্য মানে মানুষের প্রয়োজন হয়, বুঝছো? এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, এখন একটু ভালো লাগতেছে না? অন্তত নিজের মনের মধ্যে চাইপা না রেখে একটু বললাম, কথাগুলো বললাম। যাই হোক, ভিডিও লং করবো না, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওটা ফিজিক্সের আনবো নাকি কোন সাবজেক্টের, দেখি কোন সাবজেক্ট আনা যায়। যদি ফিজিক্সের আনি, ভেক্টর গুণন এক ভিডিওতে শেষ করে দেবো, ঠিক আছে? তারপর আমাদের বাকি থাকবে কি, ক্যালকুলাস বাকি থাকবে, আর ওই বৃষ্টি আর ছাতার একটা টপিক বাকি থাকবে, এরপর আমাদের ভেক্টর শেষ। এন্ড ভেক্টর শেষ হওয়ার পরে আমরা ধুমায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? ইনশাল্লাহ। তো আমার সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। আর শেয়ার করতে ভুলো না, তুমি যত শেয়ার করবা তত বেশি আমার উপকার হবে, আমার ভিউ বাড়বে, আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমি আরো বড় ইউটিউবার হতে পারবো, আমাকে আরো অনেক মানুষ চিনবে ইনশাআল্লাহ। টাটা।